আসসালামু আলাইকুম, আমাদের ইউটিউব চ্যানেল সাজ্জাদ টিউটোরিয়ালে স্বাগত প্রত্যেককে। আজকের এই পর্বে আমরা দেখব বাংলাদেশ কাস্টমস অর্থাৎ রংপুর কাস্টমে রিসেন্ট একটা পরীক্ষা হয়ে গেল সিপাহী পদের। ওকে, মানে এখানে শারীরিক যোগ্যতার পরীক্ষাটা অনুষ্ঠিত হয়ে গেছে অলরেডি, এবং এই শারীরিক যোগ্যতার পরীক্ষার অলরেডি তোমরা সকলেই রেজাল্ট পেয়ে গেছো, তাই না? এই রেজাল্ট পেয়ে যাওয়ার পর তোমাদের জন্য একটা হচ্ছে রিটেন মানে লিখিত পরীক্ষা, তোমার একটা প্রস্তুতি দরকার পড়তেছে, তাই না? সেই প্রস্তুতির জন্য তোমাদের দরকার পড়বে অবশ্যই একটা ভালো প্রিপারেশন। ওকে, তোমার এই ভালো প্রিপারেশনে দিতে পারে তোমার এই সিপাহী পদের একটা পদ। তুমি নিশ্চয়ই জানো অনেকগুলো পদ ছিল, কিন্তু মানে পরীক্ষা পরীক্ষা ছিল কিন্তু শারীরিক যোগ্যতার জন্য অনেক, প্রায় 26,000-এর মতো। সেখান থেকে তুমি জানো অবশ্যই এখানে টেকানো হয়েছে হচ্ছে কতজন বলো দেখি, 12,000-এর মতো, তাই না? তো তোমরা সকলে জানো রংপুর কাস্টমের পদে এখানে সিপাহী পদের জন্য 73টা পদ আছে। কয়টা? তুমি জানো অবশ্যই 73টা পদ। তাহার মানে তুমি দেখো এখানে কতটা কম্পিটিশনে তোমাদেরকে অংশগ্রহণ করতে হবে, তাই না? তাহলে অবশ্যই তোমাদেরকে খুব সুন্দর করে লেখাপড়া করতে হবে তোমাদের এই কাস্টমের পরীক্ষাটা দেওয়ার জন্য, তাই না? তো আমরা হয়তো অনেকেই জানি না কাস্টম এর পরীক্ষাটা কত মার্কের হয়ে থাকে। তোমাদের জন্য আজকের এই পর্বের ভিডিওটি দেখো। কাস্টমের কিন্তু পূর্ণমান 70 মার্ক। ওকে, এখন 70 মার্ক 4টা সাবজেক্টের উপর হবে। ওকে, তোমাদের বাংলা আছে, ইংরেজি আছে, গণিত আছে, সাধারণ জ্ঞান আছে। ওকে, এই 70 মার্কের মধ্যে তোমাকে কমপক্ষে তোমাকে 50 আপ করতে হবে। কত মার্ক বন্ধুরা? কমপক্ষে তোমাকে 50 মার্ক আপ করে সেফ জোনে থাকতে হবে। ওকে, তারপরে যদি কোশ্চেন ইজি হয়ে যায় তাহলে তোমাকে তো অবশ্যই বেশি পেতে হবে, আর যদি কোশ্চেন হার্ড হয় তখন তো 45-এও টেকার সম্ভাবনা থাকে, তাই না? তো তোমরা সকলেই জানো তোমাদের এই পরীক্ষাটা অবশ্যই 1 ঘন্টা 30 মিনিট, মানে 90 মিনিটের মধ্যে হতে যাচ্ছে আর কি। খুব ভালো করে প্রিপারেশন নিবা। তবে আমরা এই তোমাদের জন্য আমি একটা এই বাংলা, গণিত, ইংরেজির মধ্যে কিছু সাজেশন ভিত্তিক এবং বিগত বছরের বা বিগত সালের যে প্রশ্নগুলি এসেছিল তাদের আলোকে আমি তোমাদেরকে প্রশ্ন প্যাটার্নটা দেখাবো। ওকে, তো প্রথমেই আমরা দেখবো বাংলা। ওকে, তুমি দেখো বাংলাতে হচ্ছে 20 মার্ক কিন্তু অবশ্যই থাকবে। তুমি খেয়াল করো বাংলাতে কিন্তু 20 মার্ক। এই 20 মার্কের মধ্যে তোমাদের এখানে আসতে পারে এক কথায় প্রকাশ, তারপরে বানান শুদ্ধিকরণ, তারপরে মনে করো হচ্ছে শর্ট প্রশ্ন বা সংক্ষিপ্ত কিছু প্রশ্ন, তারপরে মনে করো আসতে পারে হচ্ছে বাগধারা। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কিন্তু বাগধারা তোমাদের জন্য, অবশ্যই বাগধারা থাকবে। আমি এটা আশা করতে পারি, তুমি না, এখানে সকলে আশা করতে পারো তোমাদের জন্য বাগধারাটা খুবই ইম্পর্টেন্ট। ওকে, এবার আমরা দেখবো বাংলার প্রথমে যে প্রশ্নটা এসে থাকে, দেখো এক কথায় প্রকাশ, খুবই ইম্পর্টেন্ট কিন্তু এক কথায় প্রকাশ। তাহলে তোমাদেরকে অবশ্যই এক কথায় প্রকাশ যেখানে পাবা সেখান থেকে পড়ে নেবা। দেখো এক কথায় প্রকাশ এখানে আসছিল, দেখো অক্ষের সমীপে, সঠিক উত্তর হচ্ছে সমক্ষ। ওকে, তারপরে দেখো যা চিবিয়ে খাওয়া যায় এটা হচ্ছে চর্ব। ঠিক আছে, চিবিয়ে খাওয়া যায় এটা এক কথায় প্রকাশ হচ্ছে চর্ব। এরপর হচ্ছে বীরের ধ্বনি, বীরের ধ্বনি এক কথায় প্রকাশ হচ্ছে হুঙ্কার, খুবই ইম্পর্টেন্ট একটা এক কথায় প্রকাশ। ওকে, যা অনবরত রোদন করছে এটা সঠিক উত্তর রোরুদ্যমান। ঠিক আছে, রোরুদ্যমান তার মানে তোমাকে অবশ্যই এক কথায় প্রকাশ করতে হবে। শ্রদ্ধার যোগ্য, শ্রদ্ধেয়। ওকে, এই দেখো শ্রদ্ধার যোগ্য হচ্ছে শ্রদ্ধেয়, খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য। এবার দেখো এখানে 5টা ছিল, 5টা হচ্ছে 5 মার্ক। ওকে, তার মানে এরপরে দেখো 2 নম্বরে আসছিল হচ্ছে বাগধারা। কি এটা? বাগধারা। বাগধারা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। ওকে, তুমি বাগধারা অবশ্যই পড়বা, যেখানে পাবা সেখান থেকে বাগধারা পড়ে নিবা। দেখো পুরনো কাসুন্দি ঘাটা, পুরনো কাসুন্দি ঘাটা, এই বাগধারার অর্থ হচ্ছে অপ্রীতিকর আলাপ করা। কি বন্ধুরা? অপ্রীতিকর আলাপ করা। জমের দোসর বাগধারার অর্থ হচ্ছে ভয়ানক লোক। কি? ভয়ানক লোক। এরপর দেখো দহরম মহরম। কি এটা? দহরম মহরম হচ্ছে ঘনিষ্ঠ সম্পর্ক। এরপর দেখো পটল তোলা, মারা যাওয়া।
ঠিক আছে, পটল তোলা, মারা যাওয়া, খুবই ইম্পর্টেন্ট একটা বাগধারা। এরপরে দেখো রাবণের গোষ্ঠী, মানে সবচেয়ে বড় পরিবার। রাবণ সম্পর্কে তোমাদের অবশ্যই ধারণা আছে, রামায়ণের যে একটা উপন্যাস বলা চলে সেখানে রাবণ কিন্তু আছে, তার মানে সবচেয়ে বড় পরিবারকে আমরা বলে থাকি হচ্ছে রাবণের গোষ্ঠী। ওকে, এরপরে আমরা দেখব 3 নম্বরে আসলো শুদ্ধ বাক্য লিখুন। তার মানে প্রথমে আমরা দেখলাম কি এক কথায় প্রকাশ তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, তারপরে হচ্ছে বাগধারা খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য, যেখানে পাবো সেখান থেকে খুব সুন্দর করে হয় নোট করে নিবা, না হয় যেখান থেকে পাও সেখান থেকে পড়ে নিবা। ওকে, এরপর দেখো শুদ্ধ বাক্য লেখো। হীন চরিত্র লোক পশ্চাধম, এখানে কিন্তু হীন চরিত্র বলতে কোথাও কোনো বাক্য নেই, এখানে হবে চরিত্রহীন লোক পশুধম। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট। এরপর দেখো অনাবশ্যকতা ব্যাপারে কৌতূহল ভালো নয়, এটা হচ্ছে অনাবশ্যক ব্যাপারে কৌতূহল ভালো নয়, সঠিক উত্তর হবে বানান ভুল দোষণীয়। দেখো এখানে বানান ভুল দোষণীয়, এই দোষণীয় বানানটা এখানে ভুল করে দেওয়া আছে, দয় দ্রুগার দু মধ্যিনস্য দন্তিন নয় দীর্ঘিকার 29 ওকে, দোষণীয়। এরপর দেখি হিমালয় পৃথিবীর সর্বাপেক্ষা বৃহত্তম পর্বত, এখানে হিমালয়ে পৃথিবীর সর্বাপেক্ষা বৃহত্তম হবে না, এটা হবে উচ্চতম পর্বত। খুবই ইম্পর্টেন্ট একটা বানান শুদ্ধিকরণ। ঠিক আছে, দেখো অঙ্ক কষিতে ভুল করিও না, এখানে কষিতে কখনো হতে পারে না, এটা হবে অঙ্ক কষতে ভুল করো না। ওকে, খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য। এরপরে দেখো সংক্ষিপ্ত প্রশ্ন আসছিল এখানে 4 নম্বরে, যে নিচের প্রশ্নগুলোর উত্তর লিখুন। বিদ্রোহী কবিতাটি কার লেখা? সকলেই আমরা জানি আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের হচ্ছে বিদ্রোহী একটা কবিতা। এরপর দেখো যুগ সন্ধিক্ষণের কবি বলা হয় ঈশ্বরচন্দ্র গুপ্তকে, বাংলা রিলেটেড কিন্তু এখানে অন্য কোনো বা অন্য কিছু গ্রামেটিক্যালও কিন্তু এখানে দিতে পারে, যেমন মনে করো বিপরীত শব্দ, তারপরে মনে করো হচ্ছে সন্ধি, এই জিনিসগুলো অবশ্যই এখানে দিতেও পারে, তো তোমাদের গ্রামেটিক্যালগুলো অবশ্যই ভালো করে পড়তে হবে। এরপরে দেখো রবীন্দ্রনাথ কোন কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার পায়? সকলে জানি রবীন্দ্রনাথ হচ্ছে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার পায়। ওকে, নেকড়ে অরণ্য মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাসটির লেখক হচ্ছে সৈয়দ শামসুল হক। ওকে, এটা কিন্তু সঠিক উত্তর দেওয়া নেই, এখানে দেখে নিবা। ওকে, তাহলে আমরা কিন্তু এখানে 1 থেকে 4 মধ্যে ছিল বাংলার সিরিয়াল, সেই বাংলার মধ্যে কত মার্ক ছিল? 20 মার্ক। এরপর দেখো ইংরেজির মধ্যে 20 মার্ক আমরা দেখবো। ইংরেজির মধ্যে ফ্রেজ অ্যান্ড ইডিয়ম আছে। দেখো ফ্রেজ অ্যান্ড ইডিয়মের মধ্যে ব্ল্যাক শিপ শব্দটির অর্থ হচ্ছে কুলাঙ্গার। অবশ্যই তোমাকে এখানে ফ্রেজ অ্যান্ড ইডিয়ম দিবে, এখানে অবশ্যই মিনিংটা লিখবা, লেখার পরে তোমাকে এই জায়গাতে কিন্তু সেন্টেন্স মেক করতে বলবে, তাহলে তোমার 2টা কাজ হচ্ছে, একটা অর্থ লেখা, তারপর হচ্ছে সেন্টেন্স মেক করা। অবশ্যই তোমরা বুঝছো। তো ব্ল্যাক শিপ শব্দটি হচ্ছে কুলাঙ্গার। ব্লু ব্লাড শব্দটি অর্থ হচ্ছে আভিজাত্য। ওকে, আউট অফ শর্ট কিছুটা অসুস্থ, সকলেই জানি আউট অফ শর্ট মানে কিছুটা অসুস্থ। তো এখানে কিছু আমি সেন্টেন্স দিয়েও দিছি। হি ওয়াজ আউট অফ শর্ট ফিজিক্যালি অ্যাজ ওয়েল অ্যাজ ডিসঅর্ডার মেন্টালিটি। ওকে, এরপর দেখো ম্যান অফ স্ট্র দুর্বল চিত্রলোক, এখানে হচ্ছে দুর্বল চিত্রলোক ম্যান অফ স্ট্র। এরপর হচ্ছে প্রোস এন্ড কনস, এটা হচ্ছে খুঁটিনাটি। ওকে বন্ধুরা, প্রোস এন্ড কনস খুঁটিনাটি, তার মানে ইংরেজির যে প্রথম আইটেম এখানে আমরা দিলাম, এটা হচ্ছে ফ্রেজ এন্ড ইডিয়ম। তুমি যেখানেই পাও সেখান থেকে অবশ্যই কি করতে হবে? অবশ্যই পড়তে হবে। ওকে, চাকরির বাজার কিন্তু অনেকটাই সোনার হরিণের মতো, তাই না? তার মানে কতটা তোমাকে কম্পিটিশনে যেতে হবে। তুমি হয়তো নিশ্চয়ই খেয়াল করেছো যে শারীরিক যোগ্যতা মাপার জন্য তুমি যখন মার্ক করতে গেছো, সেখানে দেখছো হয়তো কতগুলো ক্যান্ডিডেট ছিল, পরীক্ষার্থী ছিল। তার মানে তোমাকে অবশ্যই ভালো করে পড়তে হবে, অবশ্যই ভালো করে পড়তে হবে। তার মানে আমরা ইংরেজির মধ্যে প্রথমে পাইলাম হচ্ছে প্রেজেন্ট ইডিয়ম। এরপরে আমরা দেখি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন। দেখো তোমাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তার মানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনও তোমাকে পড়তে হবে, তাই না? এখানে দেখো যে আই অ্যাম গোয়িং টু কফি, সরি এখানে হবে আই অ্যাম গোয়িং টু
অফিস, এখানে হবে আই এম গোয়িং টু অফিস, এই শূন্যস্থান হবে অবশ্যই অফিস। এরপরে দেখো হি এইমড দ্য স্টোন অ্যাট মাই হেড। ওকে, তারপরে দেখো দি বুকস বিলংস টু মি। ওকে, এখানে হবে টু, অবশ্যই আমি অলরেডি লিখে রাখছি, তোমরা দেখো। তারপরে উই মাস্ট এক্সারসাইজ, তারপর হচ্ছে কিউশনস এগেনস্ট এইট। ওকে, ইম্পর্টেন্ট অনেক। she went away on the pretext of drinking water. ওকে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই তোমাকে পড়তে হবে। হ্যাঁ, এরপরে দেখো ইংরেজিতে অনুবাদ করুন। তার মানে তোমাকে ইংরেজিতে অনুবাদ করেন মানে ট্রান্সলেট করাটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ যে ভালো করে লিখতে পারবে সে অবশ্যই চান্স পাবে। এই গ্রামে কোনো লোক নেই, এবারে কোনো লোক নেই বললে চলে, এখানে বলা ছিল দেয়ার আর ফিউ পিপল ইন দিস ভিলেজ। খুলনায় অনেক নদী আছে, দেয়ার আর মেনি রিভার্স ইন খুলনা। তারপরে দেখো তানিয়ার দুইটি পাখি কিনেছে, তানিয়া বট টু বার্ডস, যত শীঘ্রই হয় তত ভালো, দ্য সুনার দ্য বেটার। তাকে গল্পটি পড়তে দাও, লেট হিম রিড দ্য স্টোরি, খুবই ইম্পর্টেন্ট। ওকে, এরপরে দেখো রাইট, ইউজ রাইট ফ্রম আ ভার্ব, ভার্বের সঠিক ব্যবহার এখানে তোমাকে করতে বলা হয়েছে, যে আই এম লুকিং ফরওয়ার্ড টু সিইং, অর্থাৎ লুক ফরওয়ার্ড টু। ঠিক আছে, এখানে তোমরা অবশ্যই জানো লুক ফরওয়ার্ড টুর মধ্যে পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, তার মানে সেইং হবে, তাই না? তারপর দেখো তুহিন উড রেদার হ্যাজ সাম কফি দেন টি। উড রেদারের পর হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। ওকে, উড রেদার হ্যাভ কফি দেন টি। ওকে, এরপর দেখো স্টে দেয়ার আনটিল আই কাম ব্যাক। ঠিক আছে, আই কাম ব্যাক, সিও এম ই, কাম ব্যাক হবে। ওকে, তারপরে ইট হ্যাজ বিন রেইনিং 4 hours, সকলে জানো হয়তো। তারপর দেখো আই উইশ দ্যাট দ্য পার্টি, এটা বি ভার্ব হিসেবে ওয়্যার বসবে, আই উইশ এর পর অবশ্যই বি ভার্ব হিসেবে ওয়্যার বসে, তোমরা সকলে জানো হয়তো। এরপরে আমরা দেখো গণিতটা নিয়ে একটু আলোচনা করি। গণিত হচ্ছে তোমাদের জন্য 15 মার্ক। কত মার্ক? 15 মার্ক। এই 15 মার্ক খুবই ইম্পর্টেন্ট, যে এখানে 3টা প্রশ্ন আসছিল তোমাদের জন্য, যে সুমন 240 টাকায় কতগুলো খাতা কিনলো, সে যদি ওই টাকায় একটি খাতা বেশি কিনতো তবে প্রতিটি খাতার দাম বেড়ে 1 টাকা কম পড়তো। ঠিক আছে, আচ্ছা সে কতগুলো খাতা কিনলো? তো এখানে সঠিক উত্তরটা হচ্ছে আমি বলে দিচ্ছি 15। তোমরা এটা অবশ্যই ট্রাই করবা, যদি না পারো আমায় বলবা, আমি কমেন্টে তোমাদেরকে করাই দেবো, সমস্যা নেই। এরপরে দেখো 2 নম্বরে ছিল 20 মিটার দীর্ঘ একটি কামরার মেঝে কার্পেট দিয়ে ঢাকতে 7500 টাকা খরচ হয়। যদি ওই কামরাটিতে প্রস্থ 4 মিটার কম হতো তবে 60,000 পাতা টাকা খরচ কম হতো। ঠিক আছে, কামরাটির প্রস্থ কত? প্রস্থ এখানে অবশ্যই 20 মিটার বাড়াবে, তোমরা সকলেই করার চেষ্টা করবা। ওকে, এরপরে 3 নম্বরের কোশ্চেন ছিল a - 1 upon a is equal to 1 হলে a কিউব - 1 upon a কিউবের মান কত? এটা সঠিক উত্তর হবে 4। অবশ্যই করার চেষ্টা করবা, যদি বনে গেল তো হলো, না হলে আমি করাই দিব, সমস্যা নেই। এরপরে দেখো আমরা সাধারণ জ্ঞান এবার দেখবো। ওকে, সাধারণ জ্ঞান তোমরা জানো সকলেই, এখানে হচ্ছে সাধারণ জ্ঞান 15 মার্ক। 15 মার্কের মধ্যে প্রথম যে প্রশ্নটা ছিল এখানে, যে এক নদীর রক্ত পেরিয়ে, গানটির গীতিকার হচ্ছে খানাতুর রহমান। বাংলাদেশের জাতীয় ফল হচ্ছে কাঁঠাল, তোমরা জানো। বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক রাষ্ট্রীয় পুরস্কার হচ্ছে স্বাধীনতা পুরস্কার, তোমরা সকলেই জানো। স্বাধীনতা পুরস্কার হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রীয় বেসামরিক পুরস্কার। ভাষান্তর অবশ্যই নোয়াখালী জেলার অবস্থা সকলেই জানো। বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলিত হয় 1971 সালের 2রা মার্চ, সকলেই জানো এটা হয়তো। মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছেন তাজউদ্দিন আহমদ, আমরা সকলেই জানি। বাংলাদেশের প্রথম
প্রধানমন্ত্রীর নাম হচ্ছে তাজউদ্দিন আহমেদ, সকলে আমরা জানি এটা। ইউক্রেন কত সালে স্বাধীনতা পায়, সেটা হচ্ছে 1991 সালে সোভিয়েত ইউনিয়নের কাছ থেকে ইউক্রেন স্বাধীনতা লাভ করে আর কি। আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস হচ্ছে 9 ডিসেম্বর, খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য। আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস হচ্ছে 9 ডিসেম্বর। নীলনদ কোন মহাদেশে অবস্থিত? এটা হচ্ছে আফ্রিকা মহাদেশে। সার্ক এর অন্তর্ভুক্ত সর্বশেষ সদস্য দেশটির নাম আফগানিস্তান, তোমরা সকলে জানো 2007 সালে আফগানিস্তান সার্কের অন্তর্ভুক্ত হয়। তার পদ্মা সেতু প্রস্থ হচ্ছে তোমরা সকলে জানো হচ্ছে 18.10 মিটার এবং দৈর্ঘ্য হচ্ছে 6.15 কিলোমিটার, জানো তো। আর পদ্মা সেতু উদ্বোধন করা হয় কত জানুয়ারি, সরি 25 জুন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু উদ্বোধন করেন, তোমরা সকলে জানো। এরপরে দেখো বাংলা কোন দেশের দ্বিতীয় সরকারি ভাষা? এটা হচ্ছে সিয়েরা লিওন, তুমি জানো অবশ্যই যে সিয়েরা লিওনের ভাষা বাংলা, মানে দ্বিতীয় রাষ্ট্রভাষা। উই আর প্রাউড ফর হিম। দেখো বাংলাদেশের সুন্দরবনে বাংলাদেশ ও ভারতের মধ্যে সীমানা নির্ধারণকারী নদীটির নাম হচ্ছে হারিয়াভাঙ্গা নদী, তোমরা জানো অবশ্যই। হারিয়াভাঙ্গা নদী হচ্ছে সুন্দরবনের বাংলাদেশ ভারতের মধ্যে সীমানা নির্ধারণকারী একটা নদীর নাম। বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার মূলনীতি সংবিধান কত ভাগে ভাগ করা হয়েছে? হচ্ছে কোন ভাগে রয়েছে? এটা হচ্ছে দ্বিতীয় অধ্যায় 8 থেকে 11 এবং 13 থেকে 25 অনুচ্ছেদে রাষ্ট্র পরিচালনার মূলনীতি অন্তর্ভুক্ত আছে। এরপরে ফুল অ্যান্ড ফাইনাল 15 নম্বর কোশ্চেনটা ছিল রবীন্দ্রনাথ ঠাকুর তার কোন নাটক কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিল? এটা হচ্ছে বসন্ত। তার এই নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিল আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। ওকে, তো এই ছিল তোমাদের জন্য এই যে সিপাহী পদের খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর। সেই প্রশ্নগুলো আমি এখানে দেখানোর চেষ্টা করছিলাম যে তোমরা কোন কোন বিষয়গুলো অবশ্যই খেয়াল করবা। ওকে, কোন কোন বিষয়গুলো তোমরা খেয়াল করবা সেই বিষয়গুলো তোমাদের জন্য আমি তুলে ধরার চেষ্টা করলাম। তোমরা হয়তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছো, আমি আশা রাখছি। এবং তোমরা এই সিপাহী পদের পরীক্ষা দেওয়ার জন্য তোমরা যথেষ্ট একটা খুব ভালো প্রিপারেশন নিয়ে তোমরা পরীক্ষায় দিতে বসবে ইনশাআল্লাহ। ওকে, তো যাই হোক, আমি আর ভিডিওটা বেশিক্ষণ বাড়াচ্ছি না। তোমাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে তোমাদের জন্য যাতে সবারে সিপাহী পদে উত্তীর্ণ হতে পারো এবং সর্বশেষ এই চাকরি নামের সোনার হরিণটা তোমাদের হাতে থাকে, সেই আশা ব্যক্ত রেখে আমি আমার এই পর্ব থেকে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।